তো বন্ধুরা, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে একটি বড় খবর উঠে আসছে। আপনাদের জানিয়ে দিই, এটাকে ইলেকট্রনিক সেক্টরে লোকালাইজেশন বাড়ানোর একটি বড় পদক্ষেপ বলা যেতে পারে। এর আগে আমরা আপনাদের জানিয়েছিলাম ভারত এই সেক্টরে বড় জায়গা করে নিয়েছে, কিন্তু এগুলিতে লোকালাইজেশন অনেক কম। এই হ্যান্ডসেটগুলিতে ব্যবহৃত হওয়া কম্পোনেন্টগুলি ভিয়েতনাম, তাইওয়ান, চীনের কাছ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু বর্তমানে চীনের সাথে অন্যান্য দেশের বিবাদ এবং ভারতের দেওয়া বিভিন্ন ইনসেন্টিভের ফলে বর্তমান সময়ে ইলেকট্রনিক সেক্টরে মেজর ইনভেস্টমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। অ্যাপেল কোম্পানির দিক থেকে যারা ভারতে লোকালাইজেশন বাড়ানোর জন্য তাইওয়ান ম্যানুফ্যাকচারারদের ভারতে নিয়ে আসছে। ভালো কথা এটাই যে এই তাইওয়ানিদের ভারত সরকার পুরো সাপোর্ট দিচ্ছে। আপনাদের জানিয়ে দিই, এখন থেকে অ্যাপেলের মোবাইলে, ল্যাপটপ এবং ট্যাবলেট ব্যবহৃত হওয়া ক্যামেরা ভারতে তৈরি করা হবে। তাইওয়ানি ম্যানুফ্যাকচারার রেপ্রুস টেকনোলজি ক্যামেরা মডিউল প্রডিউস করার জন্য একটি প্ল্যান্ট লাগাতে চলেছে। আপনাদের জানিয়ে দিয়ে রেপ্রুস চীন, তাইওয়ান, মেক্সিকোতে মোট 5টি প্রোডাকশন ইউনিট অপারেট করে এবং এই 5টা লোকেশনেই অ্যাপেলের জন্য ক্যামেরা মডিউলস প্রডিউস করা হয়। বর্তমানে ভারতীয় কোম্পানিটিকে নিয়ে 6 নম্বর প্রোডাকশন সাইট হতে চলেছে। আপনাদের জানিয়ে দিই, এই কোম্পানি অ্যাপেলের জন্য ক্যামেরা ম্যানুফ্যাকচারিং করবে। এর জন্য তারা ফক্সকন পার্ক বেঙ্গালুরুকে বেছে নিয়েছে। ফক্সকন পার্ককে বেছে নেওয়ার কারণ হচ্ছে রেপ্রুস টেকনোলজি ফক্সেনেরই একটি সাবসিডারি কোম্পানি এবং আপনাদের জানিয়ে দিই, ফক্সকন বেঙ্গালুরুর এই ইউনিটে $2.7 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। আপনাদের জানিয়ে দিই, এর আগে ইউএস বেসড একটি কোম্পানি আইফোনের জন্য কভার এবং গ্লাস ম্যানুফ্যাকচারিং করার জন্য তামিলনাড়ু সরকারের সাথে $120 মিলিয়ন একটি ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট সাইন করেছিল। অ্যাপেলের জন্য কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সেট আপ করার জন্য 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। এর কারণ হচ্ছে সিলেক্ট ভেন্ডারকে কয়েকটি কোয়ালিটি প্যারামিটার পার করতে হয়। এ কথাটা সত্যি যে ভারত, তাইওয়ান, কোরিয়ার মতো দেশের থেকে 10 বছর পিছিয়ে, কিন্তু যেভাবে বড় বড় হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারার ভারতে নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছে, সেই অনুযায়ী এই গ্যাপকে বিগত 5 বছরের মধ্যে কমিয়ে দেওয়া যাবে। এছাড়া চাইনিজ ম্যানুফ্যাকচারার ভারত সরকারের দেওয়া PLI এর জন্য ভারতে আসছে, যারা প্রথম দিকে বাইরে ছিল। অন্যদিকে পোকো, ভিভো, শাওমির মতো কোম্পানিগুলো ভারতীয় মার্কেটে টিকে থাকার জন্য নিজের প্রোডাকশন ভারতীয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারদের মাধ্যমে করাতে চাইছে এবং নিজেদের হ্যান্ডসেটসে লোকালাইজেশন আরো বাড়িয়ে চলেছে। রেপ্রুসের আগে চাইনিজ কোম্পানি সানি অপটিক্যাল ভারতের জন্য ক্যামেরা মডিউলস ম্যানুফ্যাকচারিং করার ডিসিশন নিয়েছে এবং 2026 থেকে নিজের ইউনিট থেকে ক্যামেরা মডিউলস রোল আউট করার শুরু করে দেবে। বর্তমান সময়ে ভারতের সাথে সাথে চাইনিজ কোম্পানিগুলিও লাভবান হচ্ছে। এর কারণ হচ্ছে পৃথিবীর বেশ কয়েকটি দেশে চাইনিজ প্রোডাক্টকে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে যে সমস্ত চাইনিজ কোম্পানিগুলি ভারতে এসে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করছে, তারা তাদের এই ইউনিটের প্রোডাক্ট সেই সমস্ত দেশগুলিকে এক্সপোর্ট করতে পারবে।